কিছু অশান্তি কিছু ঝামেলা তো বৃষকে ফেস করতেই হবে। বৃহস্পতি অষ্টমপতি একাদশপতি 2024 আগস্ট মাস বৃষ রাশি বা লগ্নের জীবনকে নিয়ন্ত্রণ করবেন দেবগুরু বৃহস্পতি। তার সঙ্গে সঙ্গে বুধেরও কিছুটা প্রভাব আমরা দেখতে পাবো। ঊর্ধ্বতন কর্মচারীদের কাছ থেকে অল্প বিস্তর লাঞ্ছনা, অধস্তন কর্মচারীদের ক্ষেত্রে বিশ্বাসের অভাব আপনাকে ইরিটেট করবে। 16 তারিখের পর থেকে রবি তার নিজের ঘরে ঢুকছে। বৃষর 4th হাউস কিন্তু অ্যাক্টিভ হবে, তাই 16 তারিখের পর থেকে মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা সেটা অনেকটাই বেশি। একটি বিশেষ বিষয় আপনাকে ভীষণভাবে সাপোর্ট করবে, সেটি হলো আপনার স্পাউস, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ। তিনি কিন্তু আপনাকে ব্যাপকভাবে সাপোর্ট করবেন এবং তার সাপোর্টে আপনার ব্যবসা, আপনার কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত বৃষর কিন্তু মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। যার দ্বারা সৃষ্ট সমস্যা তাকেই সেই সমস্যা ট্যাকল করবার দিকে এগিয়ে দিতে হবে। মানসিক দিক থেকে চাপ বাড়বে, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলোর উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। আরও একটি বিষয়, টাকা পয়সা দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটু সাবধান হতে হচ্ছে বৃষকে। বেশ প্রভাবশালী কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। মাসের মাঝামাঝি সময়ে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সংযোগ রয়েছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বৃষ রাশি, আগস্ট মাস 2024 সাল, অর্থাৎ আগস্ট 2024-এ বৃষ রাশির রাশিফল নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে। বৃষ রাশিতেই অবস্থান করে রয়েছে বৃহস্পতির, রোহিণী নক্ষত্রে বৃহস্পতির অবস্থান। চন্দ্রের নক্ষত্র রোহিণী। বৃহস্পতি এখানে যে বিরাট কমফোর্টেবল কন্ডিশনে থাকে তা কিন্তু একেবারেই নয়। কেন থাকে না সেটা আমরা এর আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি। যাই হোক না কেন, বৃহস্পতি নিয়ন্ত্রণ করবে বৃষ রাশি বা লগ্নের মানুষদের জীবনকে। তার সঙ্গে সঙ্গে হাউস অফ কর্মা 10th হাউস, সেখানে অবস্থান করে রয়েছেন শনিদেব। 25 নম্বর নক্ষত্রে শনিদেবের অবস্থান এবং একাদশ অর্থাৎ হাউস অফ সাকসেস, সেখানে কিন্তু রয়েছে রাহু। পঞ্চম ভাব অর্থাৎ হাউস অফ ক্রিয়েটিভিটি, হাউস অফ ক্রিয়েশন, সেখানে অবস্থান করে রয়েছে কেতু। কিছু অশান্তি কিছু ঝামেলা তো বৃষকে ফেস করতেই হবে। বৃহস্পতি অষ্টমপতি একাদশপতি, একটু ঋণে জড়িয়ে পড়া, ইচ্ছের বাইরে গিয়ে টাকা পয়সা ইউটিলাইজ করে ফেলা, খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারার সমস্যা, এগুলো বৃষকে বেশ খানিকটা ভোগাবে। ইতিমধ্যেই বৃষর শরীর কিন্তু বেশ দুর্বল হয়েছে। দশমভাবে শনিদেব আপনার শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদি কিছুটা বাড়িয়েছে। ওষুধপত্র আপনি খাচ্ছেন। মানুষের সঙ্গে সম্পর্কগুলি বজায় রাখার ক্ষেত্রে কেন যেন কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। ইমোশনাল মানুষ আপনি, কর্তব্যপরায়ণ, দায়িত্ব জ্ঞান আপনার মধ্যে প্রচণ্ড মাত্রায় রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সম্পর্কগুলি কেন যেন ধীরে ধীরে জটিল হয়ে যাচ্ছে। অশান্তি তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন সম্পর্কের মধ্যে। এই সিচুয়েশন কেন ক্রিয়েটেড হচ্ছে এটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে বৃষ কোন দিক থেকে উন্নতি করতে পারবেন সেটাই আমরা খুঁজে বার করার চেষ্টা করব। 2024 আগস্ট মাস বৃষ রাশি বা লগ্নের জীবনকে নিয়ন্ত্রণ করবেন দেবগুরু বৃহস্পতি। তার সঙ্গে সঙ্গে বুধেরও কিছুটা প্রভাব আমরা দেখতে পাবো। একই সঙ্গে সঙ্গে রাহু এবং শনি এরাও কিন্তু ভীষণভাবে বৃহস্পতির উপরে প্রভাব বিস্তার করবে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপরে। নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় বৃষ চাকুরি পাবেন, কিন্তু সেই চাকুরির ক্ষেত্রে যে স্যাটিসফ্যাকশন, জব স্যাটিসফ্যাকশন, তার একটা অভাব বৃষর ক্ষেত্রে বারবার ফেস করতে হবে। ঊর্ধ্বতন কর্মচারীদের কাছ থেকে অল্প বিস্তর লাঞ্ছনা, অধস্তন কর্মচারীদের ক্ষেত্রে বিশ্বাসের অভাব আপনাকে ইরিটেট করবে। তার সাথে সাথেই সমাজ, পারিপার্শ্বিক পরিবেশ, প্রতিবেশী তারাও যেন আপনাকে উত্তপ্ত করবার দিকে একটু এগিয়ে আসবে। বেশ সাধ করেই তারা যেন আপনাকে ডিস্টার্ব করতে চাইবে। আপনি কিছুটা উন্নতি করতে পারছেন, কিছুটা চেষ্টা করছেন, কিন্তু তারা যেন সেই বিষয়গুলিকে অ্যাকসেপ্ট করতেই পারছে না। কোনো না কোনো কারণে তারাও ইরিটেট হয়ে যাচ্ছে, তারা আপনাকে নিচু করবার চেষ্টা করে যাচ্ছে। নতুন প্রেম জীবনে আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে, কিছুটা কনফিউশন থাকবে,
কিন্তু এই কনফিউশন বাড়তে দেখতে পাওয়া যাবে এডুকেশনের ক্ষেত্রে। কোন স্ট্রিমে পড়াশোনা করবেন, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, কোন ইউনিভার্সিটি আপনার জন্য বেটার, এই ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বড় সমস্যা আসতে দেখতে পাওয়া যাবে। বৃষর ক্ষেত্রে আরও একটি সমস্যা আসতে চলেছে, সেটি হলো মায়ের শরীর স্বাস্থ্য। এখানেও কিন্তু বৃষ বেশ খানিকটা পীড়িত অবস্থা ফেস করতে পারেন। এর কারণে প্রচুর অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। 16 তারিখের পর থেকে রবি তার নিজের ঘরে ঢুকছে, বৃষর 4th হাউস কিন্তু অ্যাক্টিভ হবে। তাই 16 তারিখের পর থেকে মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা সেটা অনেকটাই বেশি। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকছে। বৃষের ক্ষেত্রে হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্তির সম্ভাবনা এটা অনেকটাই বেশি। বিশেষ করে যারা অস্থি সন্ধি সংক্রান্ত সমস্যায় ভুগছেন, বায়ুতত্ত্ব সংক্রান্ত রোগ যাদের ক্ষেত্রে রয়েছে, সেটা ব্রিদিং প্রবলেম হতে পারে, সেটা আর্থারাইটিস হতে পারে, এই ধরনের সমস্যাগুলিতে যারা ভুগছেন তাদের কিন্তু একটু ডিস্টার্বড হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা বাক্য নির্ভর পেশার সঙ্গে যুক্ত, বুধ চতুর্থভাবে 5 তারিখে বক্রী হতে চলেছে, তাদের কিন্তু সেই বাক্য নির্ভর পেশার ক্ষেত্রে সমস্যা আসবে। অর্থাৎ যারা প্রাইভেট টিউশন করেন, যারা সেলস, মার্কেটিং ইত্যাদির কাজকর্ম করেন, সেখানে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে। একটি বিশেষ বিষয় আপনাকে ভীষণভাবে সাপোর্ট করবে, সেটি হলো আপনার স্পাউস, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ। তিনি কিন্তু আপনাকে ব্যাপকভাবে সাপোর্ট করবেন এবং তার সাপোর্টে আপনার ব্যবসা, আপনার কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে আগেই আমরা বলেছি কনফিউশন দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রটি বৃষর ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো। 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের মাত্রা অনেকটাই বেশি। কিন্তু যারা ব্যবসার জন্য প্রচুর বাইক চালান, বাইকে করে এক জায়গা থেকে অন্য জায়গায় এবং বেশ দূরবর্তী কোনো জায়গায় যেতে হবে, কিংবা বাইকে করে, স্কুটিতে করে মালপত্র ক্যারি করেন, 2 হুইলার ড্রাইভ করেন একটু রিস্কি ওয়েতে, তাদের কিন্তু একটু সাবধান হতে হবে। এবং 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনাকে এই সাবধানতার মাত্রা বাড়াতে হবে। 22 তারিখে পঞ্চমপতি বুধ তৃতীয় আসতে চলেছেন। এই সময় থেকে বৃষের জীবনে অর্থনৈতিক উন্নতি, ব্যবসার মাধ্যমে টাকা পয়সা লাভ, এটা হওয়ার সংযোগ রয়েছে। জমি জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদি সংক্রান্ত স্ট্রেট কিছু ডিসিশন এটা কিন্তু বৃষকে নিতে হবে। কম্পিটিশন বাড়বেই এবং বৃষ কিন্তু এই কম্পিটিশনে খুব সহজেই জয়লাভ করতে পারবেন। নিজের জীবনের যে প্রতিবন্ধকতাগুলি, বৃষ তাদেরকে অতিক্রম করতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে আরেকটু কনসেন্ট্রেশন বাড়াতে হবে। কনফিউশন রয়েছে এবং তার কারণে বৃষর রেজাল্ট খারাপ হতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক বা জাতিকাকে অবশ্যই প্রত্যেকটি পড়াশোনা অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে করতে হবে। যেখান থেকে সমস্যা, যে দিক থেকে সমস্যা, সেই দিকগুলিকে, সেই ক্ষেত্রগুলিকে ট্যাকল করবার চেষ্টা করতে হবে। 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত বৃষর কিন্তু মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় অর্থনৈতিক দিক থেকেও স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি কাজ করতে পারে। কাছের মানুষ হলেও তাকে বিশ্বাস করা অ্যাভয়েড করতে হবে বৃষকে। একটু হিসেব নিকেশ করে পদক্ষেপ ফেলতে হবে। ইমোশনাল উদার বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বিপদে পড়বেন। আপনি দায়িত্ব এবং কর্তব্য পরায়ণ ব্যক্তি, কিন্তু দায়িত্ব নিলেই সেটা যে অতিরিক্ত নিতে হবে তা কিন্তু একেবারেই নয়। কোনো একজন মানুষ ভুল করবে, কোনো একজন মানুষ বারবার দোষ করবে, তার দায় আপনার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলবে। আপনার পরিবারের অন্যান্য মানুষরা সেই ঝামেলা আপনাকে মেটাবার জন্য রিকোয়েস্ট করবে। এই সমস্ত বিষয়গুলি ঘটবে, এগুলিকে অ্যাভয়েড করতে হবে। যার দ্বারা সৃষ্ট সমস্যা তাকেই সেই সমস্যা ট্যাকল করবার দিকে এগিয়ে দিতে হবে। মানসিক দিক থেকে চাপ বাড়বে, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলির উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। আরও একটি বিষয়, টাকা পয়সা দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটু সাবধান হতে হচ্ছে বৃষকে। ধরুন আপনি বাজার করতে গিয়েছেন কিংবা কোনো একটা ব্যাংকে টাকা পয়সা ডিপোজিট করতে গিয়েছেন, পকেটে টাকা রয়েছে কিন্তু ব্যাংকে গিয়ে দেখলেন যে সেই টাকা নেই। বাজার করতে গিয়ে দেখলেন যে অনেকগুলি 500 টাকার নোট ছিল কিন্তু এখন কেন জানি না একটাই পড়ে আছে। এরকম ঘটনা বৃষর সঙ্গে ঘটতে পারে। একটু সাবধান না হলে বৃষ অর্থনৈতিক দিক থেকে কিন্তু কিছুটা বিপদে পড়বেন। টাকা পয়সা, অস্থাবর সম্পত্তি, কাগজপত্র, দলিল এগুলি নিয়ে কিন্তু সাবধান হতে হবে বৃষকে। তারই সাথে সাথে আপনার মোবাইল ফোন, ক্যামেরা অর্থাৎ যে ডিভাইসগুলো হাতে নিয়ে আপনি চলেন এবং যাদের সঙ্গে লাইটের সম্পর্ক রয়েছে তাদের কিন্তু অত্যন্ত যত্নের সঙ্গে আপনাকে রাখতে হবে। বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। তবে নতুন বাড়ি কেনার পরিবর্তে রিসেল বাড়ি কেনা সেটা কিন্তু আপনাদের জন্য বেটার। ব্যবহার করা বাড়ি সেটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি ভালো এবং লাভদায়ক হতে চলেছে। আইনি সমস্যা বিরাট কিছু নেই বললেই চলে, তবে বৃষ রাশি বা লগ্নের মানুষ যে কোনো ঝামেলা এড়িয়ে চলবেন।
কাগজপত্র সংক্রান্ত সমস্যা বাড়তে পারে, পাসপোর্ট ভেরিফিকেশন, ভিসা প্রসেসিং এগুলো আটকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত দিকে আপনাকে যতটা সম্ভব ম্যাক্সিমাম সিরিয়াস হতে হবে। সিনেমা দেখা, মুভিজ, এন্টারটেনমেন্ট ইত্যাদির দিকে নজর দিতে পারেন। বিনোদন জগতে বৃষ কিন্তু বেশ উন্নতি করতে চলেছেন। বেশ প্রভাবশালী কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। ব্যথা, যন্ত্রণা ইত্যাদি কিন্তু বৃষকে বেশ ভোগাতে পারে। জন্মকুণ্ডলিতে শনিদেব যদি পীড়িত অবস্থায় থাকেন, যদি জন্মকুণ্ডলিতে শনি, মঙ্গল ইত্যাদির যোগ দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু বিপদ আসছে বৃষর ক্ষেত্রে এবং 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সময় বড় বিপদে পড়তে পারেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন কৃতিকা। একটু ইমোশনাল হয়ে পড়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার যোগাযোগ কৃতিকার ক্ষেত্রে বাড়তে চলেছে। ইনভেস্টমেন্ট কিন্তু অনেকটাই বাড়বে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন আপনি। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়তে পারে গুপ্ত শত্রুতা। অনৈতিক সমস্ত রকম কাজকর্ম থেকে নিজেকে এড়িয়ে রাখার চেষ্টা করতে হবে। নতুন প্রেম জীবনে আসতে পারে। একটু বেশি রোমান্টিক হয়ে পড়তে পারেন কৃতিকা। রক্তপাতের সম্ভাবনা এই মাসে রয়েছে আপনার ক্ষেত্রে। পরবর্তী নক্ষত্র রোহিণী। ভালোবাসার মানুষদের কাছ থেকে একটু আঘাত পেতে পারেন, ইমোশনাল হয়ে পড়তে পারেন। মাসের মাঝামাঝি সময়ে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সংযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে টাকা পয়সা পাওয়ার কথা চলছে, কিন্তু টাকা পেয়ে উঠতে পারছেন না, কোনো না কোনো কারণে টাকা আটকে যাচ্ছে। এরকম সিচুয়েশন রোহিণীর ক্ষেত্রে ঘটতে পারে। যারা ফটোগ্রাফি করেন, যারা সিনেমা সংক্রান্ত কাজকর্ম করেন, যারা ডিরেক্টর রয়েছেন, যারা গল্প লেখেন, সেই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কিন্তু কিছুটা উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক তৃপ্তি, মানসিক অবস্থার উন্নতি ইত্যাদি ঘটতে চলেছে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হতে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন রোহিণী। চাকুরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। চাকুরি পাবেন রোহিণী নক্ষত্রের জাতক এবং জাতিকা। মৃগশিরা নক্ষত্রের জাতকরা কিন্তু বেশ তৎপর হয়ে উঠবেন। বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে উঠতে পারে এবং বিবাহিত জীবনে অশান্তি টুকটাক থাকলেও মোটামুটি একটা হ্যাপি ম্যারেড লাইফ আপনারা লিড করতে পারবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আপনার ক্ষেত্রেও বাড়তে পারে। হঠাৎ করেই বিয়ে হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি এটা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। দায়বদ্ধতা বাড়বে। মাথায় আঘাত প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। মৃগশিরা নক্ষত্রের মানুষদের সাবধান হতে হবে। যারা স্পোর্টসম্যান, যারা প্রচুর ভারী ভারী জিনিসপত্র নিয়ে জিমে এক্সারসাইজ করেন, তাদের কিন্তু একটু সাবধান হতে হবে। হঠাৎ করে চোট লেগে যাওয়া, মুচকে যাওয়া, অস্থিতে পীড়া এগুলি সৃষ্টি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে মৃগশিরাকে। যাই হোক না কেন, বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদেরকে সাবধান থাকতে হবে এবং এই সাবধানতাই তাদের বিভিন্ন সমস্যা থেকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে। জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থান, আপনার ব্যক্তিগত দশা যদি ঠিক থাকে, এই সময় আপনার উন্নতি হবে এবং শনিদেব তার এই বক্র অবস্থায় আপনার কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটিয়ে দেবে। যে অবস্থায় ছিলেন তার থেকে অনেক অনেক ভালো অবস্থায় নিজেকে উন্নীত করতে পারবেন। নাম, যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থান যদি দুর্বল হয়, লগ্ন যদি দুর্বল হয়, লগ্ন অধিপতি যদি হীনবল হয়, তাহলে সমস্যা আপনার সঙ্গে দেখা করতে আসছে। সমস্যায় আপনি জর্জরিত হচ্ছেন। সমস্যাগুলি থেকে বেরিয়ে আসবার জন্য সেলফ মোটিভেশন আপনাকে ব্যাপক সাহায্য করবে। চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। প্রথমেই খেয়াল রাখুন, বৃষ রাশি বৃষ লগ্নের জাতক বা জাতিকা পাঠ করুন তারা স্তোত্র। দ্বিতীয় যে কাজটি আপনারা করবেন সেটি হলো ক্রিস্টাল মালা ধারণ করবেন, তার সাথে ধারণ করবেন 6 মুখের রুদ্রাক্ষ। তৃতীয়ত আপনারা পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র। চতুর্থত একটি লোহার বালা ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ। যাই হোক, আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লক্ষ্যমাত্রা 1 মিলিয়ন পৌঁছতে সাহায্য করুন আপনারাও। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচার, জ্যোতিষ পরামর্শ সংক্রান্ত যে কোনো আলোচনার জন্য সরাসরি ফোন করুন আমাদের নাম্বারে। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।